আমাদের এবার সকলেই এতক্ষণে জেনে গেছেন যে এবারের আধ্যাত্মিক শিবিরের বিষয় কর্মবেদান্ত ও কর্মযোগ বা কর্মযোগ ও কর্মবেদান্ত। তো বেদান্ত আমাদের কি শিক্ষা দেয়? নির্ভীক হতে, ভয়কে জয় করতে। স্বামীজি বলছেন একা গণ্ডারবৎ বিচরণ করো, যা তোমাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এরমই ভাবনার এখন একটি সঙ্গীত পরিবেশিত হচ্ছে নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগ জানো মানিবে বিষয়, জগ জানো মানিবে বিষয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। তেত্রিশ কোটি মোরা নহি কবুহীন, হতে পারি দিন তবু নহি মোরাহীন। ৩৩ কোটি মোরা নহি কবুহীন, হতে পারি দিন তবু নহি মোরাহীন। ভারতে জনমে পুনঃ আসিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়, ওই দেখো প্রভাত উদয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। ন্যায় বিরাজিত যাদের করে, বিঘ্ন পরাজিত তাদের সরে। ন্যায় বিরাজিত যাদের করে, বিঘ্ন পরাজিত তাদের সরে। সাম্য কবু নাহি স্বার্থে ডরে, সত্যেরও নাহি পরাজয়, সত্যেরও নাহি পরাজয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। বেদান্ত মানুষের যুক্তি বিচার অনেকখানি স্বীকার করে, যদিও
বেদান্ত মতে বুদ্ধি অপেক্ষা উচ্চতর আরও কিছু আছে, কিন্তু বুদ্ধি হলো সেখানে পৌঁছাবার পথ। এখন আমরা ডক্টর পিনাকি সরকারের কাছ থেকে শুনব স্বামীজির দৃষ্টিতে বুদ্ধি ও তার কাজ। শুরুতেই ঠাকুর, মা, স্বামীজি, সিস্টার নিবেদিতা এবং ভগবান বুদ্ধকে আমার শতকোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় মহারাজ এবং এখানে উপস্থিত গুণী ভক্তমণ্ডলীকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের যে বিষয়বস্তু মহারাজ আমাকে ন্যস্ত করেছেন সেটি স্বামীজির দৃষ্টিতে বুদ্ধি ও তার কাজ। বিষয়টি যথেষ্টই একটু আমার কাছে একটু ভারী, এ কারণেই বলবো যে আমরা প্রতিনিয়তই প্রায় বুদ্ধি দিয়ে কাজ করে চলি। আমরা নই, তথাপি বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। স্বামীজি তার বাণী ও রচনার দ্বিতীয় খণ্ডে বলেছেন, বেদান্তের আদর্শ বা ভাব কার্যে পরিণত করতে হবে। জীবনের প্রত্যেক ঘটনায় কিভাবে সেই আদর্শকে বা কার্যে বা ভাবকে কার্যে আমরা পরিণত করতে পারবো, সেটাই আমাদের চেষ্টা চলবে। তিনি মনে করতেন বিচারের বিশেষ মূল্য নেই, হৃদয়ের প্রয়োজনই বেশি। হৃদয় দ্বারাই ভগবত সাক্ষাৎকার হয়, বুদ্ধি দ্বারা নয়। হৃদয় কেবল আমাদেরকে প্রতি ক্ষেত্রে যখন বুদ্ধিকে পরিচালনা করবে, তখন বুদ্ধি নড়াচড়া করবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো। যেমন মাথা আমাদেরকে যখন পরিচালনা করে, হাত পা আমাদের নড়াচড়া করে, তেমনি হৃদয় যখন বুদ্ধিকে পরিচালনা করবে সেই কর্মটা শুভকর্ম হয়। তাহলে এবারে আসছি আমরা যে বুদ্ধি কি জিনিস, বুদ্ধির কাজটাই বা কি। স্বামীজি বলছেন, বুদ্ধি প্রহরীর মতো বা দারোয়ানের মতো। প্রহরীর বেশি কিছু প্রয়োজন নেই আমাদের, তাকে কেবল গোলমাল থামাতে হয়, অন্যায় নিবারণ করতে হয়। বিচার শক্তি বুদ্ধির কার্য ততটুকু। এরূপ বুদ্ধি বিচারের বই যখন পড়া আমাদের শেষ হয়ে যায়, একবার আয়ত্ত হয়ে গেলে সেই বইটির আর প্রয়োজন পড়ে না, এবং তখন মনে হয় যে এটা থেকে বেরিয়ে এসে বাঁচলাম। তার কারণ বুদ্ধি অন্ধ, তার নিজের কোনো গতিশক্তি নেই। হৃদয় অনুভবই কাজ করে। এবার স্বামীজি বলছেন যে তোমাদের কি হৃদয় আছে? যদি থাকে তবে তুমি হৃদয়ের দ্বারাই ঈশ্বরকে দেখতে পাবে। আমরা তো সবকিছুই চক্ষু চর্মে দেখি, ভাব দৃষ্টিতে বা ভাব চক্ষুতে যখন আমরা ঈশ্বরকে পেতে পারি, ঠাকুরের কথা, সেই ভাবটাই আমাদেরকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আজ যে তোমার হৃদয়ে এতটুকু অনুভব শক্তি আছে, তা ধীরে ধীরে বাড়াতে হবে। দেব ভাবাপন্ন হতে থাকবে যতদিন না সেই অনুভব শক্তি সব কিছুতে, সব বস্তুতে একত্ব অনুভব করতে পারে। একত্ব অনুভব করতে পারে, এই বিষয়টা আমার কাছেও ব্যক্তিগতভাবে খুব পরিষ্কার ছিল না। আমি শুধু জানতাম প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা হৃদয়ের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একটা অন্তঃস্থ স্থান থেকে একটা টান অনুভব করাটাই একত্ব। আজকে আমাদের পরম শ্রদ্ধেয় মহারাজ ঠিক লাঞ্চ ব্রেকের আগে তিনি একত্বর বিষয়টি এত ভালোভাবে পরিষ্কার করে দিয়েছেন যে আমি তাকে আবার এর জন্য প্রণাম জানাই, কৃতজ্ঞ। কারণ তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে একত্ব ভাবটা হচ্ছে একটা সমদৃষ্টি ভাব।
সমদৃষ্টি, অর্থাৎ আমরা এখানে সবাই উপস্থিত রয়েছি, সকলের প্রতি সকলের একটা একটা মধুর সম্পর্ক, একটা আহ, আহ, একটা প্রীতিসুলভ সম্পর্ক, দাদা ভাই বোন, যেখানে যে সম্পর্কেই থাকি না কেন আমরা একটা সম্পর্ক। এবং এই সমদৃষ্টি ব্যাপারটা তিনি একটা উদাহরণও দিয়েছেন, যে মার কাছে একজন সাধু এসেছিলেন এবং মা তাকে তার অবগমন হচ্ছিল বলে মা তাকে কিছুটা তিরস্কারও করেছিলেন সম্ভবত। এবং তার কারণ হিসাবে তিনি একজন ভগবানের চাইতে একজন ভক্তের অনুগামী হয়ে যাচ্ছিলেন। সেক্ষেত্রে ভক্ত তাকে অধিক পরিমাণে এমন কিছু ভাবে কনভিন্সড করা বা কোনো একটা বিষয়ে, যাতে তিনি ভগবানকে অনুসরণ করা থেকে একটু দূরে সরে যাচ্ছিলেন। সেখানে শুধু সেই সাধুটির মনে হয়েছে আমার যে একার দোষ নয়, বা শুধু এরকম একজন মহান সাধুকে তাকে যথাযোগ্য সম্মান দেওয়ার ক্ষেত্রে একজন ভক্তের দায়িত্ব বা সেই হৃদয় থাকা প্রয়োজন, বুদ্ধি দিয়ে হয় না। এই ক্ষেত্রে একটা ভাইস ভার্সা ব্যাপার থাকে, তখনই একটা সমদৃষ্টি তৈরি হয়, একত্বের অনুভব তৈরি হয়। এবং এই একত্বের অনুভব তৈরি হলেই তখন হৃদয় সক্রিয় হয়ে ওঠে। আমরা এখানে উপস্থিত হয়েছি বুদ্ধিকে অনেকটা সরিয়ে রেখে স্মৃতিকে অনেকটা সরিয়ে রেখে এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেকেই প্রায় হৃদয়কে অনেকটা সক্রিয় করে এসেছি, সজাগ করে এসেছি। এবং আমরা যখন বক্তব্য রাখি সেই জন্য প্রত্যেকের হৃদয় স্পর্শ করে এবং সেটা থেকে যায়। সে কারণেই এত শ্রুতি মধুর হয় এবং দীর্ঘস্থায়ী হয়। স্বামীজি বলছেন, জগতের প্রায় সকল মহাপুরুষই অনুভবের উপর জোর দিয়েছেন। বিচার আবশ্যক, বিচার না করলে আমরা নানা প্রকার ভ্রমে পড়ি। বিচার শক্তি ভ্রম নিবারণ করে, এর বাইরে বিচারের ভিত্তিতে আর কিছু নির্মাণ করার চেষ্টা করা উচিত না। বিচার একটি নিষ্ক্রিয় গৌণ সহায় মাত্র, প্রকৃত সাহায্য অনুভবে, প্রেমে। স্বামীজি বলছেন, তুমি কি অপরের জন্য প্রাণে প্রাণে অনুভব করিতেছ? যদি করো, তবে তোমার হৃদয়ে একত্বের ভাব বর্ধিত হইতেছে। সেই একত্বের ভাব আবার আসছে। যদি না করো, তবে তুমি একজন বড় বুদ্ধিজীবী হইতে পারো। সেই বুদ্ধিজীবী শুষ্ক বুদ্ধিজীবী হিসাবেই থাকবে। আর যদি তোমার হৃদয় থাকে, তবে একখানি বই পড়িতে না পারিলেও বা কোনো ভাষা না জানিলেও তুমি সঠিক পথে চলিতেছ। ঈশ্বর তোমায় সহায় হইবেন। তিনি বলছেন, জগতের ইতিহাসে যত মহাপুরুষ আছেন, তারা কোনো পুস্তক পড়ে কি বুদ্ধির থেকে কিছু নিয়ে তারা সেই মহাপুরুষ হননি। তাদের মধ্যে কেউ দর্শন সম্বন্ধীয় কোনো পুস্তকও পড়েননি। গুটিকত কথা মাত্র তাহার পূর্বপুরুষ বা তাহার পূর্বের মহাপুরুষরা বলে গেছিলেন, এবং সেখান থেকেই তারা এরকম মহাপুরুষ পরবর্তীতে হয়েছেন। খ্রিস্টের ন্যায় হৃদয় সম্পূর্ণ হও, তুমিও খ্রিস্ট হইবে। বুদ্ধের ন্যায় হৃদয়বান হও, তুমিও বুদ্ধ হইবে। স্বামীজি বলছেন, হৃদয় জীবন, হৃদয় বল, হৃদয় তেজ, হৃদয় ব্যতীত যতই বুদ্ধির চালনা করো না কেন, কিছুতেই ঈশ্বর লাভ হইবে না।
বুদ্ধি যেন চালনা শক্তি শূন্য অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। এরকম একটা আধ্যাত্মিকপূর্ণ পরিবেশে যখন এখানে আমরা সবাই বলছি, বক্তব্য রাখছি, বক্তব্য শুনছি, প্রত্যেকেই প্রায় হৃদয় দিয়ে বলে, তার জন্য এত শ্রুতি মধুর হয়ে থাকে। স্বামীজি আমাদের প্রত্যেককে মহাপুরুষ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন আমরা সকলেই মহাপুরুষই আছি, শুধু এটা অবগত হতে হবে। তার মতে আত্মার পক্ষে কোনো কিছু অসম্ভব তা যেন আমরা না ভাবি। এটা ভাবাটা বা বলাটাই নাস্তিকতা। যদি পাপ বলে কিছু থাকে, আমরা দুর্বল বা ওরা দুর্বল, এরূপ বলাটাই একমাত্র পাপ। স্বামীজির বাণী ও রচনার দ্বিতীয় খণ্ডে প্রধানত জ্ঞানযোগ সম্বন্ধীয় বক্তৃতা, আলোচনা ও লেখা আছে। স্বামীজি এখানে সহজ, সরল, স্পষ্ট ও বিজ্ঞানসম্মতভাবে অদ্বৈত বেদান্তের আত্মতত্ত্বই ব্যাখ্যা করেছেন। অদ্বৈত বেদান্তের আত্মতত্ত্বে আমাদের গতকাল থেকে আলোচনা হয়েছে এবং সেখানে যে দ্বৈত, অদ্বৈত এবং বিশিষ্ট দ্বৈতবাদ সম্পর্কে আলোচনা হয়েছে। অদ্বৈত তত্ত্বের বিষয় থেকেই আমরা কিন্তু এই রকম কনসেপ্ট পেতে পারি যে হৃদয় দ্বারা কার্য অধিকতর শুভ হয়। এটা বাস্তবিক এবং এটা করে দেখিয়েছেন আমাদের যারা মহান পূর্বপুরুষ তারা। এবারে আসা যাক হৃদয়ে সেই ভাবটা বা অনুভবটা আমরা স্থাপন করব কিভাবে। বুদ্ধি যেমন হৃদয়ে স্থাপন করা যায় না, অনুভব বা ভাব তেমনি মাথায় দীর্ঘস্থায়ীভাবে স্থাপন করা যায় না, সেটা হৃদয় স্থাপন করতে হয়। মাথায় কতকগুলি ভাব ঢুকিয়ে সেগুলো অসম্বন্ধভাবে যখন ঘুরতে লাগলো, তখন তাকে শিক্ষা বলে না। আসলে ভাবটা ধারণ করার সঠিক জায়গা হৃদয়। বিভিন্ন ভাবগুলিকে এমনভাবে হজম করতে হবে যাতে আমাদের জীবন গঠিত হয়, যাতে আমরা মানুষ তৈরি হই, চরিত্র গঠন হয়। সকল শিক্ষা প্রণালীর লক্ষ্য মানুষ তৈরি করা। স্বামীজি বলেছেন শিক্ষাকে সফল করার জন্য কয়েকটি গুণ বিশেষ প্রয়োজন: আত্মশ্রদ্ধা বা আত্মবিশ্বাস, একাগ্রতা, ইচ্ছাশক্তির বর্ধন এবং ব্রহ্মচর্য নিষ্ঠা। এভাবে শক্তিশালী মন গঠন হয়, সদ অভ্যাস গড়ে ওঠে, সৎসঙ্গ, সৎকর্ম, সৎচিন্তা করতে করতে সদঅভ্যাস গড়ে ওঠে। এই অভ্যাসে ধীরে ধীরে প্রকৃত সংস্কার তৈরি হয় এবং আমরা উচ্চ আদর্শে উন্নীত হতে পারি। তাই আজ এই রিট্রিট বা আমার কাছে এই পবিত্র দর্শনীয় স্থান, এখানে এসে কয়েকদিন স্মৃতিকে বা বুদ্ধিকে হারিয়ে ফেলি, হৃদয় যেন আমাদের অধিক সক্রিয় হয়ে ওঠে। স্বামীজির দৃষ্টিতে প্রত্যেক কর্মেই শুভাশুভ মিশ্রিত থাকে, তথাপি বুদ্ধি অপেক্ষা হৃদয় কর্ম অধিকতর শুভ। এ প্রসঙ্গে মার একটি কথা আছে, আমাদের সকলেরই জানা, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে, তার শরণাগত হয়ে থাকাই ভালো। পরিশেষে ঠাকুর, মা, স্বামীজি, সিস্টার নিবেদিতা, ভগবান বুদ্ধ, মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় মহারাজ, এখানে উপস্থিত গুণী ভক্তমণ্ডলীকে আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। সাধন পথে 4টি উপায় অবলম্বন করতে হয়, যেটি লীলা প্রসঙ্গে বলা আছে ঠাকুর যেভাবে করতেন। প্রথমটা হচ্ছে ডিটাচমেন্ট, কোনটা রাখবো কোনটা রাখবো না। এই ডিটাচমেন্টের আগে যেটি শুরু হয় সেটাকে নাম বলা হচ্ছে ডিসক্রিমিনেশন। ঠাকুর কেন চাইলেন না যে চাল কলা বাঁধা বিদ্যা আমার লাগবে না, এই যে সিদ্ধান্ত নিচ্ছেন লাগবে না, প্রথমেই ডিসক্রিমিনেট করছেন, তারপর সেখান থেকে সরে আসছেন, ডিটাচমেন্ট।
এই দুটি জায়গা হচ্ছে বুদ্ধির কাজ। তারপর হচ্ছে ডিসিপ্লিন, কি করতে শুরু করলেন। তারপর হচ্ছে ডিভোশন। ওই ডিভোশন এবং ডিসিপ্লিনে আসার আগে যে দুটি স্টেপ আছে, ডিসক্রিমিনেট আর ডিটাচমেন্ট, এই দুটি হচ্ছে বুদ্ধির কাজ। স্বামীজির মতে সমগ্র মানবজাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চয় করে থাকে তা হলো আত্মবিশ্বাস। মানুষে মানুষে প্রভেদের কারণ এই আত্মবিশ্বাসের ভাব বা অভাব। এখন আমরা ডক্টর সুকান্ত হেস মহাশয়ের কাছ থেকে স্বামীজির মতে আত্মবিশ্বাস রূপ আদর্শই সর্বাধিক কল্যাণ করতে পারে বক্তব্য শুনব। হাতরা স্টেশন। স্বামীজি তার প্রথম শিষ্য স্বামী সদানন্দজি মহারাজকে বলছেন, তার গুরুর আদেশে দীর্ঘকাল ভারতবাসী পরাধীন থাকার কারণে তাদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস জাগিয়ে তোলার ব্রত নিয়ে তিনি পথে নেমেছেন। সমগ্র মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সমগ্র মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে তাহা আত্মবিশ্বাস। আমার টপিকস, স্বামীজির মতে আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই সর্বাধিক কল্যাণ করতে পারে। আমি তো প্রথমেই পূজনীয় মহারাজ আর সমীর দায় আমাকে বিপদে ফেলে দিয়েছেন। আমার এখন পালস রেট প্রায় 120-130 হয়ে গেছে ভয়ে। এমনি আমার মঞ্চভীতি আছে, জানি না কি বলবো, কি ভুলভাল বলবো, মহারাজ ক্ষমা করে দেবেন। স্বামীজি বলছেন আত্মবিশ্বাস আসে কি থেকে? আত্মবিশ্বাস আসে সাহস থেকে, আর সাহস আসে অধ্যবসায় থেকে। চেষ্টা, প্রশিক্ষণ, দক্ষতা আর সর্বোপরি জগতের প্রতি ভালোবাসা থেকে। ছোট্ট একটা গল্প বলি, আমাদের পুরাণের গল্প, প্রহ্লাদ আর হিরণ্যকশ্যপের গল্প। প্রহ্লাদ তো খুবই বাচ্চা ছেলে, ছোট্ট শিশু। সে যখন তার বাবা, অনেক তার আগে ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, তার বাবা তাকে বলছে তোর শ্রীহরি কি এই থামের মধ্যেও আছে? প্রহ্লাদ বলছে হ্যাঁ, উনি সর্বত্র বিরাজমান। যাক, ওই প্রহ্লাদের চেষ্টা করে গেছে, ওই শিশু বয়স থেকেই জেনে গেছে তার বাবা ছিল অত্যাচারী, অধার্মিক, দুর্বলের উপর অত্যাচার করতেন। ও জানতো আমি যদি শ্রীহরিকে ডাকি নিশ্চয়ই এই বিপদ থেকে উদ্ধার পাবে সাধারণ জনগণ। ওই থাম থেকে কি নৃসিংহদেব বেরিয়ে এসেছিলেন, হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। এটা আমার বক্তব্য, এটা আমার কথা না, এটা আমার গল্প। এটা আমার বক্তব্য, ছোট্ট বয়স থেকে প্রহ্লাদের কি অধ্যবসায়, কি চেষ্টা, কি জেদ, যেটা তার আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলেছিল। সে জেনেছিল সে নিশ্চয়ই পারবে সমাজকে অত্যাচার অধর্মের হাত থেকে বাঁচাতে পারবে। এটাই তো আত্মবিশ্বাস রূপ আদর্শের সর্বাধিক কল্যাণকারী রূপ। আত্মবিশ্বাস রূপ আদর্শই সর্বাধিক কল্যাণ করতে পারে, এই একটি বাক্যেই স্বামীজির চিন্তার গভীরতা লুকিয়ে আছে। আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস, নিজের শক্তির প্রতি আস্থা এবং নিজের আদর্শকে মনের গভীরে ধারণ করা। কোথায় আয়ারল্যান্ড আর কোথায় বাগবাজার, দার্জিলিং। শুধুমাত্র গুরুর আশীর্বাদ তার আত্মবিশ্বাসের লেভেল কোথায় যেতে পারে সিস্টার নিবেদিতার জীবন দেখলেই বোঝা যায়। আমরা হয়তো অনেকেই জানি স্যার জগদীশচন্দ্র বোস হতে পেরেছিলেন, কিন্তু
সিস্টার নিবেদিতার জন্যই। আমরা কিন্তু আর মনে রাখি না, আমরা জানি না, আমরা অন্য কারো জন্মদিন পালন করি, মহা উৎসবে পালন করি, নিবেদিতার জন্মদিন পালন করি না। পূজনীয় মহারাজ গতকাল বলছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলন, শিক্ষার প্রভাব, বিশেষ করে মহিলাদের জন্য নিবেদিতার কী অবদান। বশিষ্ঠর সেন কোথায়, বিষ্ণুপুরের একটা পাড়াগাঁয়ে বাড়ি। বশিষ্ঠর সেনকে নিবেদিতাই তৈরি করেছিলেন। আলমোড়াতে, আপনারা হয়তো অনেকেই জানেন, আলমোড়াতে আমাদের ভারতের মানে কৃষি গবেষণা কেন্দ্র আছে। নিবেদিতার আদর্শে, স্বামীজির আদর্শ তো ছিলই, সেই ভাবকে গ্রহণ করে অত বড় একটা অর্গানাইজেশন তিনি তৈরি করেছিলেন, যে অর্গানাইজেশন এখন তো আমাদের কৃষি গবেষণা কেন্দ্রের হেড সেন্টার। স্বামীজি চলেছেন জাহাজে। স্বামীজি তো আমাদের মতো গোমরা মুখ করে বসেন না, আমরা আপনাকে কিন্তু বলছি না, যে তিনি সবসময় বকবক করতেন, সবসময় চিন্তা করতেন ভারতের কি করে উন্নতি হবে। কথা বলছেন এক পার্সি যুবকের সঙ্গে, উনি জাপান যাচ্ছেন দিয়ে সেলাই কিনতে। স্বামীজি তাকে উদ্বুদ্ধ করছেন, আরে তুমি দিয়ে সেলাই জাপানে কিনতে যাচ্ছ কেন, দেশে তৈরি করো। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন জামশেদজি টাটা। অনেকবার স্বামীজির সঙ্গে তার কথা হয়েছে, তার চিঠি চালাচালি হয়েছে। তার ভিতরের যে শক্তি, জামশেদজি টাটার যে ভিতরের শক্তি, স্বামীজি তাকে উদ্বুদ্ধ করে জাগিয়ে তুলেছিলেন, তার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছিলেন। তারই ফলস্বরূপ কিন্তু টাটা গোষ্ঠী আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। কোনটা? হ্যাঁ, আইআইএসসি ব্যাঙ্গালোর। আইআইএসসি ব্যাঙ্গালোরে একদম প্রধান মেন গেটের সামনে লেখা আছে, স্বামীজির মানে জামশেদজি টাটা লিখে যাচ্ছেন, জামশেদজি টাটার ছেলে উনি লিখছেন, ওনার বাবা এটা তৈরি করেছেন কার আদর্শে? স্বামী বিবেকানন্দের আদর্শে। এটা তো আত্মবিশ্বাস, মানে তখন তো কিছুই ছিল না। 120 বছর আগে যেখানে কিছুই ছিল না, কিছুই নেই, সেই জায়গা থেকে এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এটা কি আত্মবিশ্বাস রূপ আদর্শের সর্বোৎকৃষ্ট কল্যাণকারী রূপ না? স্বামীজি আমাদের শিখিয়েছেন, তোমরা নিজের উপর বিশ্বাস করো, নিজের ভিতরের ঈশ্বরত্বকে চিনতে শেখো। তিনি বলেছেন, নিজের মধ্যে অসীম শক্তি, সাহস, সম্ভাবনা রয়েছে, সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আমি জানি না পূজনীয় সুরজিৎ মহারাজ আমাকে গালি দেবেন কিনা, উনি আমাকে এটা বলতে বারণ করেছিলেন এরকম, আমি তো বলছি। মহারাজ বলছিলেন না, ঠাকুরের প্রিয় পুত্রকে, না প্রিয় পুত্র কারা? যারা পরহিতার্থে জীবন পর্যন্ত দান করে দিতে পারে তারাই। মাস 6 আগেকার ঘটনা, আমার খুবই ক্লোজ আমাকে বলছে, মেজদা তুই তো খুব লেকচার মারিস, যা দেখে আয় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের বর্ডারে কতগুলো ওই বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তকে কি ব্যবহারিক রূপ দিয়েছে। ছোট্ট আশ্রম, আমরা জানতাম না, রাস্তাও জানতাম না। আমার গোটা কত ছেলেপিলে আমরা বাইকে করে গিয়েছিলাম প্রায় 120 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে। ঢুকার আগে, আশ্রমে ঢুকার, ছোট্ট আশ্রম একটা এই সাইজের হবে, যে ঢুকার আগে আমরা চা খেতে, একটা দোকানে চা খাচ্ছি, ও বাবা দেখি চা দোকানটাও যে আশ্রমের লোকেরাই চালাচ্ছে। চা খেলাম, চা খেয়ে গেলাম আশ্রমে, ব্যাগ রেখে প্রসাদ খাওয়ালো। প্রসাদ খাইয়ে ওরা বলুন, চলুন দাদা আমরা আপনাকে একটু বেড়াতে নিয়ে যাব। কোথায় নিয়ে গেল? বাঁকুড়া তো আপনি জানেন, আপনার বাপের বাড়ি, অনেকে হয়তো বাঁকুড়া বা পুরুলিয়াতে গেছেন। রুক্ষ মাটি, কিচ্ছু নেই, কিচ্ছু হয় না। আজ থেকে 5 বছর বাদ দিয়ে দেখবেন বাঁকুড়া আম উৎপাদনের প্রথম। আমি কিন্তু বাঁকুড়ার ছেলে না, আমি কিন্তু হুগলির ছেলে। দেখলাম একটা আপনাকে আম বাগানে নিয়ে গেছে। আমরা বললাম, এই রুক্ষ জায়গায় আপনার এই বাগান কীভাবে করলেন? ছোট না কিন্তু,
বাগানটা মিনিমাম 300 একর, 750 বিঘা জায়গা জুড়ে একটা আম বাগান। আমি বললাম, বাহ, এটা কি করে করলেন? বলছি, এটা তো একটা ছোট্ট, এরকম অন্তত 15-20টা বাগান আছে, আর এবং সবজি ক্ষেতও আছে। মুকুটমণিপুর যদি যান আপনারা দেখবেন, মুকুটমণিপুরের ঠিক নিচে প্রচুর একটা সবজি ক্ষেত হয়ে গেছে। আশ্রমের না, এই বাগানগুলো আশ্রমের না। তাহলে কাদের? ওরা বলছে যে এইসব জায়গা থেকে কিছুই হতো না, আমরা করেছি কি, আমরা হাজার হাজার আদিবাসী কৃষক যাদের কিচ্ছু নেই, তারা ডেলি এই যে এই আলু তো আলু আলু ওঠার সময়, ধান কাটার সময়, ধান লাগানোর সময় সব লোকেরা ওইখান থেকে লোকেরা বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, হুগলি, বলছে ওই যে লোকগুলো ওরা কাজে যেত, ওই ওই বাগান টাগান করে দিয়ে না ওদের কি হয়েছে যে, আমি বলছিলাম আপনাদের লাভ কি? ওরা তো আপনারা সব নিয়ে নিচ্ছেন। বলছে না, আমরা কিচ্ছু নিই না, ওদেরকে আমরা ওয়ার্কার করি, 5 বছর ওরা কাজ করে, যেই ফল ধরবে আমরা ছেড়ে দিলাম ওদের, ওরা আম বিক্রি করলো, আমাদের আর কোনো দাবি নেই, ওরা আম বিক্রি করে দিল। এবং এটা হলো কি সারা জীবনের সোর্স অফ ইনকাম। স্বামীজির বেদান্তের প্র্যাকটিক্যাল ইউটিলাইজ ওরা করেছে, আপনারাও করেছেন। এই যে আপনারা করলেন না, ঠিক তেমনি আপনারা নিবেদিতা সেন্টার, নিবেদিতা পাঠচক্র, আপনাদের যদি আত্মবিশ্বাস না থাকতো এরকম প্রোগ্রাম করতে পারতেন না। এই আত্মবিশ্বাস আদর্শে, এই আত্মবিশ্বাসরূপ আদর্শই সর্বাধিক কল্যাণ করতে পারে। তার উদাহরণ আমরা সবাই পেয়েছি। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমি যখন কোনো প্রোগ্রাম কাউকে দিই, পেজ নাম্বার উল্লেখ করে দিই। কর্মজীবনে বেদান্ত 2য় খণ্ডে 175 পৃষ্ঠায় বলছেন, আত্মবিশ্বাসরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে। এই অংশ থেকে যদি বলা হতো তাহলে তার প্রধান জায়গায় আসতো, প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না, ঈশ্বরে যে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক। নূতন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। তাহলে আত্মবিশ্বাস বললো আমি নিজেকে বিশ্বাস করি, তাই জন্য সকলকে বিশ্বাস করতে পারি। আর আত্মবিশ্বাস বলে যে না থাকে আমি নিজেকে বিশ্বাস করি না, তাই জন্য আমি কাউকে বিশ্বাস করি না। সেই জন্য বলছেন, স্বামীজি বলছেন, আমাদের মধ্যে যে সিংহ আছে সেই সিংহটা যেন ঘুমিয়ে পড়ে আর আমরা হয়ে যাই ভেড়ার মতো। ও কাম অফ এ লায়ন বলে বলছেন স্বামীজি খুব সুন্দরভাবে। আমাদের মধ্যে সেই সিংহ শক্তিটাকেই বলা হয় আত্মবিশ্বাসরূপ শক্তি, যা আমাকে আমার উদ্দেশ্যে পৌঁছে দিতে সাহায্য করে। স্বামীজি কর্মযোগে বলেছেন যে প্রতিদান স্বরূপ কিছু আশা করিও না, যদি সর্বদা দাতার ভাব অবলম্বন করিতে পারো, প্রত্যুপকারের কোনো আশা না করিয়া জগৎকে শুধু দিয়া যাইতে পারো, তবেই সেই কর্ম হইতে তোমার কোনো বন্ধন বা আসক্তি আসিবে না। এখন আমরা এই রকমই ভাব সম্বলিত মহাভারতে উল্লেখিত একটি গল্প শুনব। গল্প পাঠ করছেন শ্রীমতী রীনা দাশগুপ্ত। মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। ভগিনী দেবিতা এবং মহাত্মা বুদ্ধের চরণে আমার শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম। সহ অধ্যক্ষ মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপস্থিত মহারাজকে আমার শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত ভক্তবৃন্দকে আমার যথাযোগ্য সম্ভাষণ। এবারে রিট্রিটে আমাদের বিষয়টি হলো বেদান্তে কর্মযোগ। মহারাজের নির্দেশে আমার বক্তব্য একটি গল্প, সোনার নেউল। কর্মের স্বার্থত্যাগের ভাবটি বোঝাবার জন্যে স্বামীজি তার কর্মযোগ গ্রন্থে গল্পটি বলেছেন। আমি এখন গল্পটি বলার চেষ্টা করছি। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজা যুধিষ্ঠির একটি যজ্ঞ করলেন, অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞে তিনি ব্রাহ্মণ আর গরিবদের মাঝে অজস্র ধনরত্ন দুহাতে বিলিয়ে দিলেন।
রাজার এ দান দেখে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। সবাই বলতে লাগলো, এমন যজ্ঞ কে কখনো করেনি, কেউ কখনো দেখেনি। যজ্ঞ শেষ হয়ে এসেছে এমন সময় হঠাৎ কোত্থেকে একটা নেউল এসে যজ্ঞের মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। তার শরীরে দাঁতখানা সোনার। এই অদ্ভুত নেউলকে এভাবে এসে যজ্ঞের মাটিতে গড়াগড়ি দিতে দেখে সবাই অবাক হয়ে গেল। সকলকে আরও অবাক করে দিয়ে নেউল ঠিক মানুষের মতোই কথা বলে উঠল। যজ্ঞসভা ছোট বড় সকলে তখন নেউলের কাণ্ড দেখতে ভিড় জমিয়েছে। যজ্ঞে নেউল বললে, তোমরা মিছে কথা বলছো। যুধিষ্ঠিরের এই যজ্ঞ যজ্ঞই নয়। এই যদি ঠিক যজ্ঞ হতো তাহলে আমার বাকি আধখানা শরীরও সোনার হয়ে যেত। উপস্থিত লোকেদের মধ্যে থেকে কেউ জিজ্ঞাসা করলেন, তুমি এসব কথা কি বলছো? তুমি কি জানো আমাদের রাজা এই যজ্ঞে কত ধনরত্ন দান করেছেন, অথচ তুমি এই যজ্ঞের নিন্দে করছো? তুমি কি জানো এই যজ্ঞের প্রত্যেকটি কাজ শাস্ত্রের বিধি উপদেশ মতো করা হয়েছে? কোথাও কিছুমাত্র একটি ত্রুটিও হয়নি। মানুষের মতোই হেসে উঠল নেউল। বললে, অত কথা আমার জানবার দরকার নেই। তবুও আমি বলবো এই যজ্ঞ যজ্ঞই হয়নি। সবাই বলল, তোমার কথার প্রমাণ কি? সে বলল, প্রমাণ আমি নিজে, প্রমাণ আমার শরীর। সবাই আশ্চর্য হয়ে নেউলের কথা শুনতে লাগলেন। নেউল বললে, একটি যজ্ঞ আমি দেখেছিলাম, সে কথাই আজ তোমাদের কাছে বলছি। কুরুক্ষেত্রে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার উপার্জনের কিছুই ছিল না। তিনি ভিক্ষে করেই যা পেতেন তাই দিয়ে সংসার চালাতেন। তার সংসারে ছিলেন তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূ। ব্রাহ্মণ ভিক্ষে করে যা পেতেন, অতিথি অভ্যাগতের সেবা করে যা বাঁচত তাই দিয়ে তাদের চলে যেত। কিন্তু একবার সেই দেশে খুব দুর্ভিক্ষ দেখা দিল। ব্রাহ্মণ রোজই বেরোন ভিক্ষে, কিন্তু কিছুই ভিক্ষের ঝুলি করে আনতে পারেন না। এমনি করে 3-4 দিন পার হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল। অনাহারে থেকে থেকে তাদের শরীর একেবারে ক্লান্ত হয়ে গেল। কয়েকদিন উপোসের পরে ব্রাহ্মণ খানিকটা জব পেলেন। সেই জব পেয়ে ব্রাহ্মণ পরিবারের আর আনন্দের সীমা থাকে না। তারা সেই জব গুঁড়ো করে ছাতু বানালো এবং সেই ছাতুর 4টি ভাগ করে তারা সবেমাত্র খেতে বসেছেন। এমন সময়ে তাদের দরজায় একজন অতিথি এসে উপস্থিত হলেন। অতিথি খিদে অত্যন্ত কাতর। ব্রাহ্মণ তাকে পরম আদর করে ভেতরে নিয়ে এলেন। অতিথি বললেন, খিদে আমার প্রাণ যায়, শিগগির আমায় খাবার দিন। ব্রাহ্মণ তাড়াতাড়ি তার নিজের ভাগটি নিয়ে এসে অতিথিকে খেতে দিলেন। অতিথির এত খিদে পেয়েছিল, সে অল্প সময়ের মধ্যেই তিনি সবটুকু ছাতু শেষ করে ফেললেন। খেয়ে দিয়ে অতিথি বললেন, এই খাবারে আমার কিছুই হয়নি, আরও দিন। ব্রাহ্মণ চিন্তিত হয়ে পড়লেন, আর কি দিয়ে তিনি অতিথিকে তৃপ্ত করবেন। ব্রাহ্মণের অবস্থা দেখে তার স্ত্রী ব্রাহ্মণকে ডেকে বললেন, কেন তুমি এত ভাবছ? আমার ভাগটাও অতিথিকে দাও। অতিথি যে দেবতা, তার সেবা সকলের আগে। আপনার সহধর্মিণী রূপে আমার কর্তব্য তাহাকে আমার ভাগ দেওয়া। এই বলে তিনিও নিজ ভাগটি অতিথিকে দিলেন। অতিথি তৎক্ষণাৎ উহা নিঃশেষ করে ফেললেন আর বললেন, আমি এখনো ক্ষুধায় জ্বলছি। তখন ব্রাহ্মণের ছেলে বলল, আপনি আমার ভাগও গ্রহণ করুন। পুত্রের কর্তব্য পিতাকে তাহার কর্তব্য পালনে সহায়তা করা। অতিথি সেই অংশও খেয়ে ফেলল, তবুও তার তৃপ্তি হলো না। তখন পুত্রবধূ তার ভাগ শ্বশুরমশাইয়ের হাতে তুলে ধরে বলল, আমার ভাগটাও আপনি অতিথির সেবায় দিয়ে দিন। ব্রাহ্মণ খুবই চিন্তায় পড়ে গেল। বলতে লাগলো, তোমার মুখের দিকে আমি যে চাইতে পারি না, না খেয়ে খেয়ে তোমার শরীরটা কি হয়ে গেছে। শ্বশুরকে সান্ত্বনা দিয়ে বউ বললে, আপনি দুঃখ করবেন না বাবা, আপনি যে আমার গুরুর গুরু, দেবতার দেবতা। আপনার সামান্য মাত্র সেবা করতে পারলে যে কত আনন্দ পাই আপনি তো জানেন বাবা। আপনি আর দেরি করবেন না, এই ছাতুগুলো নিয়ে অতিথিকে দিয়ে সন্তুষ্ট করুন।
একরকম জোর করেই বউ শ্বশুরের হাতে নিজের ছাতুর ভাগ দিয়ে দিল। সকলেরই ভাগই তিনি অতিথিকে দিলেন। অতিথির খিদে তখন শান্ত হলো। অত্যন্ত খুশি হয়ে অতিথি তাদেরকে আশীর্বাদ করতে করতে চলে গেলেন। মানুষের সারা জীবন ধরে চলে পরীক্ষা। ভগবান নানাভাবে মানুষকে পরীক্ষা করে। ভগবান অতিথি রূপে এসে আজ এই ব্রাহ্মণ পরিবারের পরীক্ষা নিল। সেই রাত্রে দরিদ্র ব্রাহ্মণ পরিবার অনাহারে মারা গেল। নেউল বলতে লাগলো, আমি সেই বাড়িতেই বাস করতাম, আমি সমস্ত ঘটনাটি নিজে চোখে দেখেছি। ওই ছাতুর গুঁড়ো মেঝেই পড়েছিল। আমার মনে তখন কি ভাব হয়, আমি সেই ছাতুর উপর গড়াগড়ি দিতে লাগলাম। তখন আমার অর্ধেক শরীর সোনালি হয়ে গেল। আপনারা তো দেখতে পাচ্ছেন। আর সেই অবধি আমি সমগ্র জগৎ খুঁজে বেড়াচ্ছি। আমার ইচ্ছে এই প্রকার যজ্ঞ আরও দেখব, কিন্তু সেইরূপ যজ্ঞ আর দেখতে পাচ্ছি না, এবং আমার শরীরের অপরার্থ সুবর্ণে পরিবর্তিত হচ্ছে না। এখানে এসেও আমি গড়াগড়ি দিলাম, কই আমার শরীর তো কোনোই বদল হলো না। সেই জন্যে আমি বলছি, এ যজ্ঞই হয় নাই। তোমরাই বলো না, তার সঙ্গে কি যুধিষ্ঠির যজ্ঞের কোনো তুলনা হয়? এবার আমরা বুঝতে পারছি কর্মযোগের অর্থ কি। অর্থ মৃত্যুর মুখে দাঁড়িয়েও মুখ বুজে সকলকে সাহায্য করা। যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে, দয়া দান করে, সে নিজেরই কল্যাণ করে। পরের উপকার, পরের মঙ্গল সে ঈশ্বর করেন, যিনি চন্দ্র, সূর্য, বাপ, মা, ফুল, ফল, শস্য, জল প্রভৃতি জীবের রক্ষার জন্যই দিয়েছেন। দয়ালুর ভেতরে যা দয়া দেয় তা তারই দয়া। নিঃসহায় জীবের রক্ষার জন্যে তিনিই দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেন। তার কাজ আটকে থাকে না। নিষ্কাম কর্ম মানুষকে শ্রী ভগবানের সান্নিধ্যে পৌঁছিয়ে দেয়। আর আমি আমার বক্তব্যই বলে শেষ করছি, এই গল্পটি শুধুই গল্প মনে করে চলতে হবে না। আমরাও যেন সোনার নেউলের ভাবটি নিয়ে এগিয়ে যেতে পারি। খুঁজে নিতে হবে নিজের অন্তরে, যেখানে বসে আছেন আমাদের ইষ্ট, তার পথ নির্দেশ আমাদের হবে পাথেয়। এই আধ্যাত্মিক শিবির থেকে আমরা যা যা শ্রবণ মনন করছি তা যেন আমরা গ্রহণ করে ভগবান লাভের চেষ্টায় উত্তীর্ণ হতে পারি। জয় শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু। সবাই প্রণাম জানিয়ে যখন কোনো কর্মের পশ্চাতে স্বার্থ প্রেরণা থাকে না, তখনই মানুষ শ্রেষ্ঠ কর্তব্য করতে পারে। কর্তব্য জ্ঞানে কৃতকর্ম তখন আমাদের কর্তব্য জ্ঞানের ঊর্ধ্বে নিয়ে গিয়ে কর্ম করায়। কর্ম পরিণত হয় উপাসনায়। কর্মর জন্যই তখন কর্ম অনুষ্ঠিত হয়। ফলস্বরূপ কাঁচা আমি ক্রমশ সূক্ষ্ম হতে হতে পাকা আমির মহিমায় শোভা পায়। এখন আমরা স্বামীজির দৃষ্টিতে কর্তব্য ও সদাচার সম্পর্কে জানব শ্রীযুক্ত সমীর সাঁই মহাশয়ের কাছ থেকে। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাই সিস্টার নিবেদিতা এবং ভগবান বুদ্ধদেবের শ্রীচরণে। আভূমি প্রণাম জানাই এখানে আমাদের প্রতিষ্ঠান করছেন সহকারী সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, ওনার শ্রীচরণে। আভূমি প্রণাম জানাই আমাদের এই সেন্টারের মহান্ত সেক্রেটারি মহারাজ শ্রীমৎ স্বামী মহাত্মানন্দজি মহারাজকে। তার সঙ্গে প্রণাম জানাই অন্যান্য মহারাজ এবং আমাদের সহকারী সংঘাধ্যক্ষ মহারাজের সেবক, সেক্রেটারি মহারাজ এবং সেবক। আমার আভূমি প্রণাম জানাই এখানে ঠাকুরের প্রতিনিধি রূপে। ঠাকুর বলেছেন ভক্ত ভাগবত ভগবান একই। তো এখানে যে ভক্ত যারা এই মহল, এই পরিবেশ দিয়েছেন আমাকে সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য, তাদের সবাইকে আমার প্রণাম জানাই। আজকে
আমার আলোচনার বিষয় স্বামীজির দৃষ্টিভঙ্গিতে কর্তব্য ও সদাচার। প্রথমে স্বামীজির কথায় বলতে গেলে কর্তব্য ও সদাচার এইটা আলোচনার বিষয়ে কোন প্রসঙ্গে আমরা আসছি সেইটার আলোচনাটা আমাদের দরকার। সেটা হচ্ছে যে কর্মযোগে আমরা কর্ম কিভাবে করব, তার মধ্যে কোনটা আমাদের কর্তব্য। এখানে গৃহী এবং গৃহত্যাগী সবার জন্যই প্রযোজ্য। মহারাজ আজকে ব্যাখ্যা করেছেন গৃহী এবং গৃহত্যাগী তারা কর্মযোগ কিভাবে পালন করবেন এবং কর্মের বিভিন্ন দিক, ব্যবহারিক এবং আধ্যাত্মিক দিক। তো এখানে সেই কর্মের যে কর্তব্য কিভাবে করা হবে এবং সেটা কখন আমরা সদাচার বলবো, সেটা স্বামীজির কথায় বলতে গেলে কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ তাহার নিকট হইতে কোনো প্রকার কৃতজ্ঞতার প্রত্যাশা না করা, সৎকর্ম করা অথচ উহাতে নাম যশ হইল বা না হইল এ বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এইটি এ জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। সেই কঠিন বিষয়েই আমরা আলোচনা করছি। স্বামীজি যে বিষয়ে পদচারণ করেছেন সেই বিষয়ে স্বামীজিকে না জানলে খুব সহজভাবে আমরা অন্যরা পদচারণ করবে এটা ভাবা যায় না। কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাহিয়া অথবা যেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সেদিকে সর্বদা সৎকার্য করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থ ত্যাগ। এখানে কর্ম যদি ঈশ্বরলাভের সাধনা হিসাবে করা হয় তাহলে তা আমাদের আবদ্ধ করে না। কর্মের অসুবিধা হচ্ছে কর্ম করলেও মুশকিল, না করলেও মুশকিল, কারণ কর্ম করলেও আমাদের আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, আর কর্ম না করলে তো আরও থাকে। সেটা আমি পরে আসছি, বলছি গীতাতে কি বলেছে আমাদের। কর্মহীনতা আমাদের অজান্তি বদ্ধ করে, কারণ প্রকৃতিগতভাবে আমরা সম্পূর্ণ কর্মহীন কখনো থাকতে পারি না, আমরা নিষ্কাম কখনো থাকতে পারি না। তাই গীতায় কৃষ্ণ ভগবান বলেছেন, কি বলেছেন আমরা দেখি। নিয়তং কুরু কর্মতং কর্ম জয় হ্যা কর্মণ শরীরায়াত্রাপি চতে ন প্রসিদ্ধে কর্মণ। অর্থাৎ এটা গীতার 3য় অধ্যায়ে কর্মযোগের প্রসঙ্গে বলা হয়েছে 8ম শ্লোকে, যে তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ, এবং কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। এটা গৃহীর পক্ষে আরও বেশি করে প্রযোজ্য, বিশেষ করে গৃহীর জন্য, কারণ সৎকর্ম না করলে গৃহকর্ম তার দেহযাত্রা নির্বাহ অসম্ভব। এবার কর্মের ব্যবহারিক দিক ও আধ্যাত্মিক দিক তথা কর্তব্য সদাচারের রূপ আমরা একটু বোঝার চেষ্টা করব। স্বামীজি বলছেন, সুনীতি ও কর্তব্য কাহাকে বলে আমরা সকলেই জানি, কিন্তু দেখিতে পাই ভিন্ন ভিন্ন দেশে এই নৈতিক ধারণা অত্যন্ত বিভিন্ন। এক দেশে যাহা সুনীতি বলিয়া বিবেচিত হয়, অপর দেশে হয়তো তাহা সম্পূর্ণ দুর্নীতি বলিয়া পরিগণিত হয়। দৃষ্টান্তস্বরূপ বলিতে পারা যায় যে কোনো কোনো দেশে জ্ঞাতি ভাই ভগিনীর মধ্যে বিবাহ সম্ভব, অপর দেশে আবার উহা অতিশয় নীতিবিরুদ্ধ বলিয়া বিবেচিত হয়, যেমন আমাদের ভারতবর্ষে। কোনো দেশে পুরুষ নিজ ভাতৃবধূকে বিবাহ করিতে পারে, অপর দেশে উহা নীতিবিরুদ্ধ। কোনো দেশে একবার মাত্র বিবাহ সম্ভব, অপর দেশে বহু বিবাহ প্রচলিত। এইরূপে আমরা সদাচারের অন্যান্য বিভাগেও দেখিতে পাই যে উহার মান দেশে দেশে অতিশয় ভিন্ন। তথাপি আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে। এটা স্বামীজির কথা, এবং স্বামীজি যখন বলেছেন নিশ্চিত আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। কর্তব্য সম্বন্ধেও এরূপ। কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন। কোনো দেশে যদি কেহ কার্যবিশেষ না করে, লোকে বলিবে সে অন্যায় করিয়াছে, অপর দেশে তাহা আবার ঠিক সেই কার্যগুলি করিলেই লোক বলিবে সে ঠিক করে নাই। তথাপি কর্তব্যেরও একটি সার্বজনীন ধারণা অবশ্যই আছে। এইরূপে এক সমাজ এক শ্রেণীর কার্যবিশেষকে বিশেষ কর্তব্য বলিয়া মনে করে, অপর এক সমাজ আবার ঠিক ইহার বিপরীত মত পোষণ করে এবং ওইরূপ কার্য করিতে হইলে আতঙ্কিত হয়। এখন আমাদের নিকট 2টি পথ খোলা, স্বামীজি বলছেন। স্বামীজি পথ নির্দেশ আমাদের সঠিকভাবে সাধারণের বোধগম্যভাবেও করেছেন। আমাদের একটা ধারণা আছে, স্বামীজির বই পড়ার সময় অনেকে, আমার এক বন্ধুর সঙ্গে আলোচনার সময় শুনছিলাম
যে স্বামীজির তো অত বড় জ্ঞানী, স্বয়ং ইয়ে যে হয় স্বয়ং ভগবান, তা তাঁর যে বক্তব্য সেগুলো মানে বোঝা এত সহজ না, অনেক শক্ত। কিন্তু স্বামীজির বক্তব্য যদি হৃদয় দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, আমাদের ডক্টর সরকার বলছিলেন, তাহলেই বোধহয় একমাত্র বোধগম্য হওয়া সম্ভব। এটা আমার ব্যক্তিগত মত। সুতরাং জীবনের এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য, স্বামীজির বক্তব্য, অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং হইতে পারে না। সেটা কিভাবে? দেশ ও কাল ভেদে কেন এরকমভাবে হয়? আমরা ধর্ম আচরণের সঙ্গে যদি বলি, এটা আমার ইয়ের বাইরে, তাই জন্য হয়তো সময়ের ইয়েতে আমাকে আপত্তি করা হতো। তাই যে ধর্মাচরণ সম্বন্ধে যদি বলি, দেশ ও কালের যে সদাচার, সেই দেশে সেই লোকের কল্যাণের জন্য যা আচরণীয়, আমরা ধর্ম বলতে সেরকমভাবেই আগে আমরা সেরকম ব্যবহারিক ধর্মকে আমরা সেভাবেই বুঝতাম। তো দেশ ও কালভেদে কর্তব্যের ভিন্নতর ব্যাখ্যা প্রসঙ্গে গীতায় কি বলা হয়েছে? যদাচরতি শ্রেষ্ঠ স্তত্তু দেবেতরজন স ইয়ৎ প্রমাণং করতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন, অন্য ব্যক্তিরাও তাহারই অনুসরণ করেন। তিনি যা কিছু প্রমাণরূপে নির্দিষ্ট করে দেন, সকল মানুষ তাই অনুসরণ করে। আমরা দেখেছি এক এক জায়গায় মহাপুরুষ যখন আসেন, এক এক জায়গায় আবির্ভূত হন, তাঁরা সেই সব আপামর জনসাধারণকে উদ্ধার করার জন্য তারা বিভিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করে সাধনালব্ধ ফল সবাইকে দেওয়ার চেষ্টা করে। সেই সাধনালব্ধ ফলস্বরূপের একটা হিসাবে, ধারা হিসাবে তারা সেখানে সেই মানুষের জন্য কি মঙ্গলকর তা বলার চেষ্টা করেন। এভাবে বিভিন্ন জায়গায় দেশকাল স্থান ভেদে কোনো সময় আচরিত কর্তব্য, সেটা কিছু কিছু সময় রূপান্তর হয়, অন্যতর হয়ে থাকে। গীতার 3 অধ্যায়ে 21তম শ্লোকে এটা। মহাপুরুষ আমাদের প্রতিদিনের চলার পথে কর্তব্যকর্ম উপদেশ দিয়ে থাকেন। সৎ কর্তব্য নিয়মিত পালনে তা আমাদের সদাচারের রূপ নেয়। আমাদের বুঝতে হবে দুটো বিষয় একসঙ্গে পাশাপাশি, একটা কর্তব্য, একটা সদাচার। কর্তব্য বা কী আর সদাচারে বা কী? আমরা সাধারণভাবে কর্তব্য কী বুঝি? যেটা আচরিত ধর্ম, যেটা সবার মঙ্গলের জন্য, অপরের পক্ষে গ্রহণযোগ্য এবং মঙ্গলের জন্য। তাহলে সদাচার কী? সদাচার যা আমাদের আধ্যাত্মিক উন্নয়ন ঘটায়। আমাদের এই কর্মের মাধ্যমে, কর্ম একটা মাধ্যম, যেমন সাধনার অনেক মাধ্যম আছে, সঙ্গীত এক মাধ্যম, সপ্ত মাধ্যমে আমরা বিশেষভাবে বলি, কর্ম এক মাধ্যম। সেই মাধ্যমে আমাদের যে আধ্যাত্মিক উন্নয়ন হয়, সেই আধ্যাত্মিক উন্নয়নে যখন সেটা সহায়ক হয় সেই কর্ম আর কর্তব্য, তখন তা আমরা সদাচার রূপে পরিগণিত হয়, যা আমাদের আধ্যাত্মিক উত্তরণে সাহায্য করে। এ হলো কর্তব্যের আধ্যাত্মিক দিক। কিছু ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক প্রয়োগে সঠিক দিশা বুঝতে পারি না। কিভাবে, কীরকম সেটা হচ্ছে, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। উদাহরণস্বরূপ বলতে পারি যে সকল মহাপুরুষেরই উপদেশ হইল অশুভের অপ্রতিকারী সর্বোচ্চ নৈতিক আদর্শ। যা হচ্ছে হতে দাও, অহিংস পথে থাকো, কোনো প্রতিকার করবে না, উহাকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলিয়া মনে হয়। কিন্তু অবস্থা বিচারে, এ স্বামীজির কথা, কিন্তু অবস্থা বিচারে আমরা অন্যায়ের প্রতিকার আত্মপ্রত্যয়ের জন্য আবশ্যক বোধ করি। যা একটু আগে ডাক্তারবাবু বলছিলেন, ডক্টর সুকান্ত ঘোষ বলছিলেন, আত্মপ্রত্যয়ের জন্য যে কর্ম আমরা করছি সবার মঙ্গলে। অন্যথা মানবজাতি সকল কাজেই মনে বিবেকের সংকোচ অনুভব করিবে ইহা তাহাদের দুর্বল করিয়া দিবে এবং মনে ঘৃণার উদ্বেগ করিবে। আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যাহার নিজের উপর বিশ্বাস নাই, তাহার কখনো ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। তাই কর্তব্যের ব্যাখ্যা স্থান, কাল, অবস্থা ও ব্যক্তিভেদে বিচার সাপেক্ষ। তা যখন বিচার করে করা হয়, তখন তা হয় সাত্ত্বিক কর্তব্য পালন। এইরূপে পালিত কর্তব্য আমাদের সদাচার বলে গণ্য হয়, যা আমি বলছিলাম। সুতরাং সদাচার অবস্থাভেদে ভিন্ন ভিন্ন, ইহা স্বীকার করা ব্যতীত আমাদের গত্যন্তর নাই। অন্যায়ের প্রতিকার করিলে সর্বক্ষেত্রেই যে অন্যায় করা হইল তাহা নয়, কিন্তু অবস্থা বিশেষে অন্যায়ের প্রতিরোধ করাই মানুষের কর্তব্য হইতে পারে, যদি তা মানুষের ধর্ম পালনে সহায়ক হয় ও আমাদেরকে ঈশ্বরমুখী করে। আমরা যারা মহাভারত পড়েছি, আমরা দেখব যে পাশা খেলার সময় এবং তার পরবর্তী সময়েও পাণ্ডবদের যে ভূমিকা, বিভিন্ন সময় কোনো সময় প্রতিকার করেছেন, কোনো সময় করেননি। সেটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এইটার আমরা
করতে পারো। সেটা যদি ব্যাখ্যা করতে যেয়ে অনেক সময় লাগবে, আমি শুধু বলছি যাদের আগ্রহী তারা দেখবেন ভেবে ভালো করে। এই সদাচার যখন আমাদের আধ্যাত্মিক বিকাশমুখী হয় তখন তা আমাদের সত্ত্বগুণের বিকাশ ঘটায় ও আত্মিক উন্নয়ন হয়। এবার সদাচার আমাদের ঈশ্বর লাভের পথে এগিয়ে নিয়ে চলে। এই সদাচার আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। গীতায় অভ্যাস যোগের কথা আপনারা পড়েছেন, দেখেছেন। যখন ইয়েতে এত বিয়ে পড়ার পরেও যখন অর্জুন যখন বলছেন কৃষ্ণ ভগবানকে, আমি এসব আচরণ কিভাবে করব, এভাবে এ তো আমি বুঝবো কিভাবে, তখন বলছে অভ্যাসে না তু অর্জুন। তো তখন বলছে যে অভ্যাসের দ্বারা তুমি এটা করবে, নিয়মিত প্রতিদিন করবে, তাহলে এটা হবে। আর আমরা অভ্যাস যোগের দ্বারা আমরা সদাচারে স্থিত হলে সর্বত্র ঈশ্বর দর্শনই করব। এটা কৃষ্ণ ভগবান নিশ্চিত করেছেন গীতায়। কিভাবে? কৃষ্ণ ভগবান বলেছেন, যো মান পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন পনস্যামি সচ মে ন পনস্যতি। অর্থাৎ যিনি সর্বভূতে আত্মারূপে ঈশ্বরকে অবলোকন করেন এবং সর্বভূতে ঈশ্বরকে দেখেন, তার কাছে ঈশ্বর অদৃশ্য হন না। আপনাদের যারা কথামৃত পাঠ করেন, সবাই করেন আমি আমার বিশ্বাস, তারা এটা দেখে থাকবেন। ঠাকুরের কত প্রত্যয়ী কথা। স্বামী যখন জিজ্ঞেস করছেন ঈশ্বরকে দেখাতে পারবেন, তো আপনি দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি, তোকে যেমন আমার সামনে দেখছি তার চেয়েও ভালোভাবে দেখেছি। তো গীতার কথা, ঠাকুরের কথা আলাদা, ঠাকুরেরই কথা তো গীতায় আগে লেখা হয়েছে। গীতা 6ষ্ঠ অধ্যায় 30 নম্বর। সদাচারের যে আধ্যাত্মিক প্রকাশ তা আমরা লোকশিক্ষার জন্য মহাপুরুষদের জীবনে দেখতে পাই। দু একটি উদাহরণ ঘটনা আমি আপনাদের কাছে বলি, তাহলে এটা হবে। ঠাকুরের সত্য রক্ষা সম্বন্ধে শুনেছেন, সত্যই কলিত তপস্যা। ঠাকুর সদাচারের এটা এমন কিছু, যেদিন যে ঘটনা আমার জীবনে ঘটে, আমি একটা আজকে বলি। সারাদিনের ঘটনায় কোনো কিছু যদি আমি বিভ্রান্ত হই, সাধারণত প্রতিদিন চেষ্টা করি করার, কথামৃত পড়ার, ট্যাগ করা থাকে, যেমন অভ্যাস বসে আর কি, এরপর থেকে আগেরটা পড়ব। কিন্তু সেদিন যেদিন আমার মনে বিভ্রান্তি থাকে, সেদিন আমি র্যান্ডামলি পড়ে পাতা খুলি এবং একটা নিশ্চিত করে যেখানে দাঁড়িয়ে মহারাজের সামনে বলছি, সেই দিনের সেই বিভ্রান্তির উত্তরটাই ওখানে লেখা থাকে। তো ঠাকুর এটা বলেছেন যে আগে যেটা বললাম, তো ঠাকুরের ইয়েতে সত্য পালনের কথা জানেন। একটা ছোট উদাহরণ দিচ্ছি, আমি ওই অঞ্চলেই থাকি, ওদিকে জানি, স্মৃতি মধ্যে না। একবার স্মৃতিতে বলেছিলেন একজনের বাড়িতে যাবেন ঠাকুর, কিন্তু ঠাকুর তো এরকম বালক স্বভাব, সব ভক্তরা এসেছেন, কথা বলছেন, ভুলে গেছেন। হঠাৎ করে সন্ধে হয়ে গেছে, তখন ব্রহ্মানন্দজিকে, এখন রাখাল মহারাজকে বলছেন, ওরে রাখালে আমি ওখানে যাব বলেছিলাম। বলে এখন কি করে যাবে, অনেক রাত্রি হয়ে গেছে, কালকে যাবেন চলুন। বলে না রে, একবার যেতে হবে। সেই রাত্রেই উনি ওখানে, জানেন যে অত রাত্রে ওখানে আর কাউকে পাওয়া যাবে না, তারপরেও সেই রাত্রে ওখান থেকে এসেছেন, মাঝে রাত্রে। তারপরে সেখানে একবার বলেও আমি এসেছিলুম বলে আবার ফিরে গেলেন ঠাকুর। তো এই সত্য পালন, সত্যের যদি এই আঁট হয়, তাহলে কলির তপস্যা হচ্ছে সত্য, তাহলে ঈশ্বর লাভে আর দেরি হয় না। দেখুন আরেকটা জিনিস, সকালে মহারাজ বলছিলেন যে আধ্যাত্মিক দিক, কর্মের আধ্যাত্মিক দিক, ওয়ার্ক ইজ ওয়ার্কশপ কীভাবে করতে হবে। হ্যাঁ, আমি আরেকটা উদাহরণ দিয়ে কেবল আমাদের শ্রদ্ধেয় শুদ্ধানন্দজির কথা বলে। তো একবার সবাই শুনেছেন আমাদের সংঘগুরু শুদ্ধানন্দজির কথা। একবার আমাদের রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, উনি তো স্বয়ং কৃষ্ণ ভগবান বালক স্বভাব, সকালে ব্রহ্মচারী মহারাজরা সকালে জল খাবারের জন্য আলু ছাড়াচ্ছেন, গোটা আলু ছাড়িয়ে রেখে দিচ্ছেন। উনি এসে হঠাৎ একটা আলু তুলে দেখে বলছেন, তোরা কি করছিস, বাহ বাহ অনেক ভালো কাজ করছিস, চল। একটা তুলে বলছেন, বাকিগুলো দেখি, বলে এইটাকে ছাড়িয়েছে, এরই আজকে জবধান ঠিক হয়েছে, শুধু একটা আলু তুলে, ছাড়ানো আলু। পরে দেখা গেল ওই আলুটা ছাড়িয়েছিলেন আমাদের পরবর্তীতে সংঘগুরু শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দজি মহারাজ। এই হচ্ছে কর্ম আর সাধনার সম্পর্ক। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমাদের যে কর্ম, আমাদের যে সাধনা, দুটো যেন একীভূত হয়ে সবাই আমরা এইভাবে সাধনা করতে পারি। নমস্কার। ঠাকুর বলছেন
শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু নেওয়া বড় কঠিন। কাজেই শাস্ত্র আমরা সহজে বুঝতে পারি না। যারা নিজেদের প্রাণ দিয়ে শাস্ত্রকে প্রাণবন্ত করেছেন তাদের জীবনালোকে শাস্ত্রকে বুঝতে হবে, এছাড়া অন্য কোনো পথ নাই। কথামৃত এই দিক দিয়ে আমাদের অব্যর্থ সহায়ক। এর ভেতর দিয়ে আমরা সত্যকে সহজ করে জানতে পারি। আদিকাল থেকে আরম্ভ করে বর্তমান কাল পর্যন্ত মানুষের যত সমস্যা উপস্থিত হয়েছে তার এত সুষ্ঠু এবং এত সহজ সমাধান আর কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ। এখন আমরা শ্রীমতী অর্চনা মজুমদারের মুখে শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শুনব। ঠাকুর, মা, স্বামীজি ও ভগিনী নিবেদিতার চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আর গৌতম বুদ্ধদেবের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করে আর পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় মহারাজের মহাতাপানন্দজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত সকল সুধী এবং গুণী ভক্তগণকে আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এখন আমি পাঠ করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীমদ্ ভগবত কথামৃত, কথা অমৃত স্বরূপ। আর কোনো গ্রন্থ নাই যার সাথে কথামৃতের তুলনা হয়। এই কথামৃত ভক্তি রসে পূর্ণ একটি গ্রন্থ। এই গ্রন্থ প্রতিদিন পাঠ করলে সাধারণ মানুষ অতি সহজে ভক্তিপথে এগিয়ে গিয়ে জীবনের উদ্দেশ্য সহজেই সার্থক করতে পারেন। আজ থেকে 3 বছর আগে শিব মন্দিরের মাদার টেরেসা রোডের আনন্দী বাসভবনে এই পাঠচক্র শুরু হয়। পরবর্তীতে এই পাঠচক্রের নামকরণ হয় নিবেদিতা পাঠচক্র। আমাদের মহারাজ মহাতাপানন্দজির অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয় এই পাঠচক্র। আমি সেই পাঠচক্রের প্রথম দিন থেকেই এই পাঠচক্রে আছি এবং জানি না কোথা থেকে একটা পরম আনন্দ পাই। কত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, কিন্তু ছুটে ছুটে চলে আসি। কি যেন মনে হয় না গেলে কি যে মিস হবে আমি বুঝতে পারবো না। সেইভাবেই চলছে, আগিয়ে চলছি সেই জীবনের পরম আনন্দের পথে। প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণতে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ পরিচ্ছেদ। ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তিযোগী যুগধর্ম। শ্রীরামকৃষ্ণ, দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ। যে কোনো প্রকারে এই সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক, একই ফল। একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যে পথ দিয়া যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ 3 প্রকার: জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। জ্ঞান যোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নীতি নীতি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে, সৎ বিচার করে। বিচারের শেষ যেখানে
সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়। কর্মযোগ, কর্মর দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শেখাচ্ছ অনাসক্ত হয়ে, প্রাণায়াম, ধ্যান ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তিযোগ, ঈশ্বরের নাম গুণ কীর্তন এইসব করে তাকে মনে রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। ভক্তিযোগই যুগধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় কই? শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই? কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত, ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। জ্ঞানযোগ এই যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম। আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না। জ্ঞানী বলে, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ সকলের পার। যদি রোগ শোক সুখ দুঃখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাটায় হাত কেটে যাচ্ছে, দর দর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছো কই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? জ্ঞানযোগ বা কর্মযোগ যুগধর্ম নহে। তাই এই যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব ভারী কঠিন। ভক্তিযোগ যুগধর্ম। তার এই মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তি পথ ধরেও যান, তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল্য মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কিরূপ কর্ম ও কি প্রার্থনা করে? ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারিণী করেন, ভক্তিও দেন জ্ঞানও দেন। কলিকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে, তাহলে গড়ের মাঠ, সোসাইটি, এশিয়াটিক সোসাইটিস, মিউজিয়াম সবই দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি? জগতে মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং নাম রূপ থাকে না। ভক্ত বলে, মা সাকাম কর্মে আমার বড় ভয় হয়। যে কর্মে কামনা আছে সে কর্ম করলেই ফল পেতে হবে, আবার অনাসক্ত হয়ে কর্ম করা ভারী কঠিন। সাকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব, তবে এমন কর্মে কাজ নাই। যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে সেইটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নতুন কর্ম জড়াতে মন না চায়। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়। জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়।
বেদান্ত বলেন, সর্বাপেক্ষা বিষম ভ্রম হল নিজেকে দুর্বল, পাপী ও হতভাগ্য জীব বলা। কারণ এই সকল চিন্তা আমাদের বন্ধন শৃঙ্খল আরও দৃঢ় করে। বেদান্ত পাপ স্বীকার করে না, ভ্রম স্বীকার করে। বলেন যে মানুষ পূর্ব থেকেই শুদ্ধ ও পবিত্র ছিল, তার শুদ্ধ স্বভাব একটু একটু করে প্রকাশিত হতে আরম্ভ করে। আবরণ চলে গেলে আত্মার স্বাভাবিক সত্য ও পবিত্রতা প্রকাশিত হয়। এখন আমরা শ্রীমতী কমলা ব্যানার্জির কাছ থেকে জানব বেদান্তের দৃষ্টিতে পাপ ও পুণ্য। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি ও ভগিনী নিবেদিতার চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। ভগবান বুদ্ধকে প্রণাম। প্রণাম পরম শ্রদ্ধেয় আচার্যদেব মহারাজকে। নমঃশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমার ধর্মসভায় আজকের বিষয় পাপ ও পুণ্য বেদান্তের দৃষ্টিতে। সাধারণভাবে পাপ, পুণ্য, সৎ, অসৎ, ধর্ম, ঈশ্বর, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের একটা প্রচলিত ধারণা আছে। আমরা মনে করি ঈশ্বরকে যদি আমরা পূজন করি, যদি আমরা তথাকথিত ধর্ম, তীর্থ ভ্রমণ, দান ইত্যাদি করি, তাহলে আমাদের সুখ লাভ হয়। আর যদি আমরা ভগবান না মানি, ঈশ্বরের পূজা না করি, তাহলে পরে আমাদের পাপ হয়। এটা একটা প্রচলিত ধারণা। এই প্রচলিত ধারণার আরেকটি দিকও আছে। সেটা এরকম, আমি অনেক পুজো করলাম, সবাইকে প্রসাদ খাওয়ালাম, কিন্তু শেষে আমার অমঙ্গল হলো। সঙ্গে সঙ্গে একটা বিরূপ ধারণা কিন্তু আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়। আমরা বলি ঈশ্বর নেই, ঈশ্বর শুধু পুণ্যবানদের জন্য। কিন্তু বেদান্ত কিন্তু এমন কথা বলে না। আমরা এ বিষয়ে একটু পরে আসছি। তার আগে শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মা বলছেন, চাঁদ মামা প্রত্যেকেরই মামা, কারো ব্যক্তিগত মামা নন। ঈশ্বরও তেমন পাপী, তাপী, পুণ্যবান, ভাগ্যবান সবারই ঈশ্বর। এমন কেউ নেই ঈশ্বর যার নয়। এবার তাহলে প্রশ্ন আসে, এই পুণ্য, পাপ, সুখ, দুঃখ এগুলো কি করে আসে? একজন ধনী, একজন দরিদ্র, এটা কেমন করে হয়? এখানেই আসবে কর্মের প্রসঙ্গ। আমরা যে যেমন কর্ম করি তেমন সে ফল তার পাই। সুতরাং কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এবারকার রিট্রিটের বিষয় হচ্ছে কর্মযোগ বেদান্তের ভিত্তিতে। আমরা আবার পাপ পুণ্য প্রসঙ্গে ফিরে যাব। পাপ পুণ্য প্রসঙ্গে আদিগুরু ব্যাস বলছেন, সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। অর্থাৎ কি না, পরোপকারী পুণ্য, পরপীড়নই পাপ। মানে আমরা যদি সামান্যতম কারো উপকার করি তাহলে পরে সেটাকেই পুণ্য বলা হবে, আর অন্যের অনিষ্ট করলে তাকে আমরা পাপ বলবো। এবার গীতাতেও কিন্তু তার অনুরণন শোনা যায়।
গীতাতে কি বলছে? বলছে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। যদি সামান্য একটু কাউকে সহায়তা করা হয় তাহলে মহৎ ভয় থেকে ত্রাণ পাওয়া যায়। স্বামীজির বক্তব্যেও কিন্তু আমরা এই একই কথা শুনতে পাই। স্বামীজি বলছেন, দেশ জাতি কাল নির্বিশেষে একটি কথা, একটি তথ্যকে আমরা মেনে নিয়েছি যে পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, অর্থাৎ ওই আবার একই কথা। তবে একটু আগে বোধহয় সমীরদা বলছিলেন যে পরোপকার, এটার ধারণা তো আমাদের কাছে মোটামুটি কম বেশি এক, কিন্তু পরপীড়নের ধারণা কিন্তু এক নাও হতে পারে, তার একটা লিমিটেশনস থাকতে পারে। তাই আমরা এবার আসবো বেদান্তের কথায়। বেদান্ত কর্মের কথা বলে। বেদান্ত বলে যেমন কর্ম তেমন ফল পায়, এবং কর্ম ভিন্ন মানুষ এক মুহূর্তও থাকতে পারে না, সে মনে মনেও কর্ম করে চলেছে, এবং প্রত্যেক কর্মই একটা ফল দেয়। ওই আবার একই কথা, পুণ্যকর্ম সুখ দেয়, আর যেটাকে পাপ বলা হচ্ছে বা যেটাকে অমঙ্গল সূচক কর্ম বলা হচ্ছে সেটা আমাদেরকে দুঃখ এনে দেয়। তার মানে আমরা তারই ভিত্তিতে জন্মগ্রহণ করি এবং তারই ভিত্তিতে কিন্তু ফল লাভ করি। স্বামীজি বলছেন, যদি তাই হয় যে যেমন আমরা কর্ম করি তেমন আমরা ফল পাই, তাহলে আজকে আমরা যা, ভবিষ্যতে আমরা যদি তার থেকে উত্তরিত হতে চাই তাহলে অবশ্যই আমাদের সেরকম কর্ম প্রয়োজন। আমাদের বলছেন, আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বকর্মের দ্বারা নির্ধারিত হয় তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যাহা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্মের দ্বারাই তাহা হইতে পারি। তো সুতরাং আমাদের কিন্তু কর্মের দিকে জোর দিতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সে কর্ম কেমন হবে তা নিয়ে একটা বিস্তৃত আলোচনা এতক্ষণ হয়েছে, আমি খুব পুনরাবৃত্তি করব না, দু একটা বাক্য। কর্ম হতে হবে নিরাশী নির্মম ভূত্বা, আমাদেরকে মমত্ববোধ, অহংকার, আকাঙ্ক্ষা এগুলোকে ত্যাগ করে তবে কর্ম করতে হবে। পরিতোষ ভাইয়ের কথা একটি বলি, শ্রী শ্রী মা একটি শব্দে বলবেন নির্বাসনা হতে হবে। নিজের জীবনে কি করলেন? গঙ্গা স্নান করে উঠলেন, তার যে পুণ্য ফল সেটাকে একটি ফল সমেত একটি ভিক্ষুককে দান করলেন, বললেন ওই পুণ্য ফলটা তুমি নাও, আবার এই তার যে ফল সেটাও তুমি নাও। সুতরাং আমাদেরকে সম্পূর্ণ অনাসক্ত হয়ে তার পায়ে আশ্রয় করে, তার পায়ে সমর্পণ করে আমাদেরকে কর্ম করতে হবে। বেদান্ত মুক্তির কথা বলে। বেদান্ত বলে যে শেষে আমাদের সকলকে একদিন আমরা মুক্ত হব। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত পরমানন্দ অনন্ত অদ্বয়কে পাওয়া যদি লক্ষ্য হয়, তাহলে এই পাপ কর্ম পুণ্যকর্ম এগুলো কি? বেদান্ত কিন্তু দুইয়ের কথা বলে না, অদ্বৈত তত্ত্বের কথা বলে। সেখানে পাপ পুণ্য সবই কিন্তু কম বেশি একই সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে। সুখ দুঃখ এগুলো তো চক্রবৎ পরিবর্তনতে, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। একটি শিশু সেই মাত্র কল্পনা করতে পারে শুধু সুখময় একটি জগৎ, শুধু সুখ নিয়ে কিন্তু একটা জগৎ তৈরি হতে পারে না। কবিও বলছেন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে।
মহাপুরুষদের জীবন যদি আমরা অনুধ্যান করি তাহলে আমরা দেখব বেশিরভাগ মহাপুরুষই কিন্তু দুঃখ থেকে তাদের শিক্ষাগুলো, বলা ভালো মহৎ শিক্ষাগুলো নিয়েছেন। পাপ পুণ্য কোনোটাকেই বাদ দিয়ে নয়। সুখকে যেমন সানন্দে আলিঙ্গন করতে হবে, দুঃখকেও তেমনি আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে। ঔপনিষদিক চেতনার কবি রবীন্দ্রনাথ কি বললেন, মন রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্য রে লও সহজে। গীতায় ভগবান আমাদের উদ্দেশ্যে বললেন, সুখে দুঃখে সমেক কৃত্বা। সুতরাং সুখ দুঃখকে যদি আমি সমানভাবে গ্রহণ করতে পারি তাহলে আর পাপ পুণ্যের প্রসঙ্গ কোথায়? স্বামীজি বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। তো পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে যদি তার প্রকাশ হয়, সেই অদ্বৈত ব্রহ্মের প্রকাশ হয়, তাহলে সবকিছুই তো গ্রহণযোগ্য। তাই কিভাবে গ্রহণ করতে হবে? হয়ে বাক্য মন অগোচর। সুখ দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তাঁরই আগমন। রোগ শোক দারিদ্র যাতনা, ধর্মাধর্ম শুভাশুভ ফল, সব ভাবে তাঁরই উপাসনা। জীবে বলো কে বা কি বা করে? তাই ভালো মন্দ, পাপ পুণ্য, দুঃখ সুখ কোনোটাকেই বিচ্ছিন্নভাবে নয়, পূর্ণভাবে গ্রহণ করতে হবে, উপলব্ধি করতে হবে, তারই উপাসনা করতে হবে। বিশ্বাস রাখতে হবে এক রাম, দশরথ কি বেটা, ঘট ঘট পে লেটা, সবের মধ্যেই তাঁর অধিষ্ঠান। বেদান্ততে যেহেতু দুইয়ের কথা নেই, তাই পাপ পুণ্য দুটি সমান। স্বামীজি অনেক সময় দীর্ঘ সময় তন্ময় হয়ে বসে থাকতেন, তারপর হঠাৎ বলতেন তাঁর সাপেই বর। অর্থাৎ ওই একই কথা, আমাদের সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে যে সত্য উপস্থিত হয়, তার পিছনেও কিন্তু সত্যই লুকিয়ে আছে, নূতন সৃষ্টি লুকিয়ে আছে। নটরাজের প্রলয় নৃত্যের পাশে যেমন সৃষ্টির বীজুক্ত থাকে, ঠিক তেমনিভাবেই। অতএব স্বামীজি বলেছেন, ভয়ঙ্করা মায়ের জন্যই তার ভয়ঙ্কর রূপ মূর্তির উপাসনা করতে হবে। বিপদকে দূরে সরিয়ে রেখে নয়, বিপদকে গ্রহণ করে। পৃথিবীতে অনেক কিছু, রামধনু ওঠে, আবার ভূমিকম্পও হয়, অগ্ন্যুৎপাতও ঘটে। কোনোটাকেই কি আমরা বাদ দিতে পারি? পারি নাই। সব কিছুকেই কিন্তু আমাদের ভালোবাসতে শিখতে হবে। অশুভ অমঙ্গলের মাঝে ঈশ্বরের মঙ্গল হস্তের স্পর্শ অনুভব করবার জন্য প্রয়োজন মানসিক শক্তি, বীর্য, সাহস। ভয়কে অতিক্রম করে শক্তি, বীর্য, সাহস অবলম্বন করে ইচ্ছা শক্তির সাহায্যে আমাদের এগিয়ে যেতে হবে মুক্তির পথে। স্বামীজি কিন্তু বারবার বলেছেন, হে বীর, সাহস অবলম্বন করো। বলেছেন, বীর্যবান হও। স্বামীজি কঠোর ভাষায় প্রকাশ করেছিলেন, জীবন না চাহিয়া মৃত্যুকে অনুসন্ধান করিতে হইবে, নিজেকে তরবারির মুখে নিক্ষেপ করিতে হইবে, চিরকালের জন্য ভয়ঙ্কর মূর্তির সহিত একাত্ম হইতে হইবে। দুঃখ, বিষাদ, সমস্যা, ভয়ঙ্কর এগুলোর থেকে না পালিয়ে তার মুখোমুখি হতে হবে, তবেই তাকে জয় করা সম্ভব।
এই প্রসঙ্গে স্বামীজির জীবনের একটি ঘটনা আমি এখানে উল্লেখ করব। স্বামীজি একদিন কাশীর রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। তার এক পাশে বিরাট জলাশয় আর এক পাশে উঁচু দেওয়াল, কোদিকে যাবার কোনো রাস্তা নেই। মাঝখান দিয়ে যখন তিনি যাচ্ছেন, সামনে একদল বানর এলো এবং তিনি খুব ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে পেছন ফিরে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করলেন। বানররা তার সঙ্গে চাইতেও তীব্র গতি সম্পন্ন, এসে তাকে আঁচড়াতে কামড়াতে শুরু করলো। হঠাৎ একজন অপরিচিত মানুষ তাকে বললেন, বানরগুলির সম্মুখীন হও। এবার স্বামীজি ফিরে দাঁড়ালেন, অদ্ভুতভাবে দেখলেন বানরগুলো কিন্তু আস্তে আস্তে পালিয়ে গেল। সুতরাং ভয়ঙ্কর পাপ পুণ্য, সুখ দুঃখ সব কিছুকে অতিক্রম করে প্রকৃত মুক্তির দিকে অগ্রসর হতে গেলে আমাদেরকে যা কিছু সত্য সব কিছুকেই সহজভাবে গ্রহণ করতে হবে, এবং স্বামীজি নিজের জীবনেও তাই করেছিলেন। স্বামীজি লিখছেন, আমাদিগকে বজ্রের মধ্যে লজ্জা দুঃখ দুর্বিপাক ও পাপ তাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে হইবে, শিখিতে হইবে সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে, আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। তাই পরমাত্মার কাছে আমাদের প্রার্থনা, পাপ পুণ্য সৎ অসৎ সব কিছুকে অতিক্রম করে আমরা সব কিছুকে সহজভাবে গ্রহণ করে যেন তাঁর পায়ে সমর্পণ করতে পারি সকলেই। আজকে এই প্রার্থনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমাদের মানুষ করো এই বিনতি তোমার পায়। মা আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায়। তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ধুলো খেলায়, এই মিনতি তোমার পায়। মা আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায়। মিথ্যা যতই মোহন বেশে মন ভোলাতে অসুখ হেসে, মিথ্যা যতই মোহন বেশে মন ভোলাতে অসুখ হেসে, আমরা যেন অচল থাকি মাগো, আমরা যেন অচল থাকি তোমারি চরণ সেবায়, এই মিনতি তোমার পায়। মা আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায়। তুমি মোদের প্রাণের প্রাণ, তুমি মোদের ধ্যান জ্ঞান, তুমি মোদের প্রাণের প্রাণ, তুমি
যেন মোদের জীবন যায়, এই মিনতি তোমার পায়। মা আমাদের মানুষ